ডিসক্লেইমার, আজকের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার না আমি, তাই নিজে জেনে বুঝে কাজ করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইন পেমেন্টের জন্য প্রায় আমাদের সবারই একটা ভিসা কার্ডের প্রয়োজন পড়ে। এই ভিডিওতে আমি মাইপল ভিসা কার্ড বা মাইপল অ্যাপ কি, তো এই ভিসা কার্ড কিভাবে নেবেন, আর এখান থেকে দেখেন তাদের কিন্তু ফ্রিতে মানে ফিজিক্যাল কার্ড দিচ্ছে, প্লাস হচ্ছে যে আপনি যে ভিসা কার্ড নেবেন সেটা নেওয়ার জন্য 5 USDT দিচ্ছে, যেটাতে প্রথম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো নিচের দিকে আইসা আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং আপনার যে ইমেল অ্যাড্রেস দিবেন গেট অপশনে ক্লিক করে এই কোডটা এখানে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন। ওকে, আমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এখান থেকে দেখেন 5 USDT কিন্তু আপনি বোনাস পাবেন, সেটাই তারা বলতেছে। তো এখন এই যে তাদের মাইপলের যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে অলরেডি অ্যাভেলেবল রয়েছে। আপনি প্লে স্টোরে এসে এখন প্রথমেই তাদের অ্যাপসটা ইনস্টল করবেন। এই যে মাইপল লিখে সার্চ করলেই তাদের অ্যাপসটা চলে আসবে, অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করে দেওয়ার পর এখন ওইখানে যে জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন সেই জিমেইল অ্যাড্রেস দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। তো এখন এখান থেকে গো টু লগ ইন অপশনে ক্লিক করে জাস্ট আপনি লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার সাথে সাথেই আপনাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আমাদের ব্যালেন্সটা দেখাই, তারা কিন্তু বলে দিয়েছিল অ্যাকাউন্ট করার সাথে সাথে নতুন ইউজাররা 5 USDT আপনারা কিন্তু কার্ডে বোনাস পাবেন এবং এইটা দিয়ে আপনি কিন্তু কার্ড নিতে পারবেন। বাট তারপরেও আপনাদেরকে 10 USDT এখান থেকে টপ আপ করতে হবে। সো টপ আপ করলে আপনার হচ্ছে যে 15 USDT-তে কার্ডটা বাই করলে মানে আপনার 10 USDT আপনার কার্ডেই কিন্তু থাকবে। এখন আপনাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিতে হবে। সো অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখন এখানে দেখেন আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সো আপনারা এখান থেকে দেখতে পারবেন নট ভেরিফাইড। সো আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনারা কি করবেন, কেওয়াইসি অথেন্টিকেশন এইটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই নাও অপশনে ক্লিক করে আপনি হচ্ছে যে এখান থেকে আপনার রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনার এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনি সাবমিট করে দিলে কিন্তু এখান থেকে আপনাদের প্রথম ভেরিফিকেশনটা কমপ্লিটলি ভাবে হয়ে যাবে। ওকে, আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো যখন আপনি সাবমিট করবেন, তো ভেরিফাইড প্রথম লেভেল 1 ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা লেভেল 2 ভেরিফিকেশন করব। জাস্ট ভেরিফাই নাও অপশনে ক্লিক করবেন, তারপর সেম ভাবে কি করবেন, নেক্সট স্টেপে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে এই যে ডিডিটের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে। সো এখান থেকে আপনি কি করবেন, আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশনটা মানে আপনি কমপ্লিট করে নেবেন। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো এই যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এখানে ফটো অথবা আপনি এখান থেকে আপনার হচ্ছে যে আপনাদের ফেস দেওয়ার সময় এরকম আসলে আপনি যে সেটিংস অপশনে এসে সাইড সেটিংস অপশনে আসবেন। তো সাইড সেটিং অপশনে আসার পর এই যে ক্যামেরা অপশনের মধ্যে ক্লিক দিয়ে এই যে এখান থেকে এডিটে অ্যালাউ করে দিয়ে কনফার্ম করে দিলে কিন্তু এবার আপনি ফেসটা ভেরিফাই করে নেবেন। সো এটা আপনারাই করে নেবেন আর কি। ঠিক আছে, আমরা ফেস দিয়ে আসার পর এখানে ইয়েস কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে লেভেল 2 পর্যন্ত আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসুন আপনারা কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন। সো এখানে যদি আপনারা কার্ড নেওয়ার জন্য আসেন, তো তাহলে কিন্তু এখানে আপনি কার্ড অপশন দেখতে পারবেন। তো আমরা যদি কার্ড অপশনে ক্লিক করে দেই, তো কার্ড অপশনে ক্লিক করার পর ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ড, ফিজিক্যাল কার্ড কিন্তু আপনি বিনামূল্যে যে ফ্রিতে নিতে পারবেন, জাস্ট অ্যাপ্লাই করবেন। আর ভার্চুয়াল কার্ড, সো আমরা ভার্চুয়াল কার্ডের প্রয়োজন, আমরা ভার্চুয়াল কার্ড নিয়ে দেখাই। সো দেখেন ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার জন্য আমরা অ্যাপ্লাই কার্ডে যখন ক্লিক করে দেবো, সো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখন সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে মেইলে একটা কোড পাঠাবে, কোড দিয়ে কনফার্ম করে নেবেন। সো আমরা করে নিচ্ছি। ওকে, এখন দেখেন এরকম একটা পেজ চলে আসছে। তো আমরা কমপ্লিট অপশনে একটা ক্লিক করে দিব। কমপ্লিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের ভার্চুয়াল কার্ডের এই বিষয়গুলো সব কিছু এখানে চলে আসছে, মানে কার্ড এক প্রকার চলে আসছে। তো এখন এখান থেকে আমাদের দেখেন কার্ড ব্যালেন্স দেখাচ্ছে এবং কার্ড নাম্বার দেখাচ্ছে। তো এখন এখান থেকে আমাদের প্রথমেই কার্ড অ্যাক্টিভেট করতে হবে। তো কার্ড অ্যাক্টিভেট করার জন্য আমরা যদি এখান থেকে কার্ড অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেই, সো এইখানে দেখেন আমাদের কিন্তু মিনিমাম টপ আপ মানে 10 USDT টপ আপ করতে হবে। এটা মিনিমাম, ঠিক আছে, এই যে মিনিমাম 10 USDT এটা আমাদেরকে টপ আপ করতে হবে। সো তাহলে কিন্তু আমরা আমাদের ওই যে আগে বোনাস যে ব্যালেন্স $5 আছে ওইটা দিয়ে কিন্তু আমরা এই কার্ডটা অ্যাক্টিভ করতে পারবো। আপনার ব্যালেন্স আপনার এখানেই থাকবে, পরে আবার উইথড্র করে নিতে পারবেন। সো এখন টপ আপ কীভাবে করবেন চলুন দেখাই দেই। আমরা ব্যাক চলে আসি, আসার পর এখান থেকে যে টপ আপ অপশনে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ডিপোজিট অ্যাড্রেস দিবে TRC20 BIP20। সো আমরা BIP20 অ্যাড্রেসে কপি করে নিব। এই যে নিচে কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেস কপি করবেন। অ্যান্ড এখান থেকে দেখেন USDT যে কীভাবে ডিপোজিট হবে সেটা দেখাচ্ছে। আপনি 10 USDT একটু বেশি এখান থেকে আপনি জাস্ট ডিপোজিট করে নেবেন। তো আমরা দেখেন ডিপোজিট করে নিচ্ছি।
তো আমরা এই জন্য চলে যাব হচ্ছে যে বাইন্যান্সে। এভরিওয়ান এখন আমরা কিন্তু ডিপোজিট করব। সো আমরা বিএনবি স্মার্ট চেইনের যেহেতু, তো আমরা সেন্ড অপশনে ক্লিক করে দিব। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যামাউন্টটা আপনি বসাবেন। সো আমি এখান থেকে ধরেন $10.05 এরকম পরিমাণে ডিপোজিট করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের এই যে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব আমাদের হচ্ছে যে ডিপোজিট করলাম 10 USDTর বেশি। সো আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এখন কার্ড অপশনে ক্লিক করব। এখন কার্ডটা আমরা অ্যাক্টিভেট করব। সো অ্যাক্টিভেট অপশনে একটা ক্লিক করে দিব। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এইখান থেকে আমাদের ব্যালেন্সটা এখান থেকে দিয়ে দিব। সো তো তার আগে আমাদের কি করতে হবে, যে আমরা ব্যালেন্সটা করলাম, সো এটাকে ইউএসডিটি থেকে ইউএসডিসিতে নিয়ে আসতে হবে। সো এটা আনার জন্য কিভাবে কি করবেন, এই যে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দিব। এখন ইউএসডিটি থেকে আমরা ইউএসডিসিতে ইউএসডিতে কনভার্ট করব। কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কার্ড অপশনে ক্লিক করে অ্যাক্টিভেট অপশনে যদি ক্লিক করে দেই এবং আমাদের অ্যামাউন্ট এখানে যদি বসাই, সো তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে এইখান থেকে কনফার্ম অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এই যে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিব। সো এই যে অলরেডি কিন্তু আমাদের এই যে দেখেন অল্প একটু ওয়েট করি আমরা, আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে ব্যালেন্সটা কিন্তু শো করবে। একটু অপেক্ষা করেন। সো অল্প একটু অপেক্ষা করেন আপনারা। ওকে এভরিওয়ান, আমাদের কার্ডে কিন্তু ব্যালেন্স দেখেন অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এবং কার্ডটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট কমপ্লিট। এখন আমরা যে কোনো জায়গায় কিন্তু আপনার হচ্ছে যে পেমেন্ট করতে পারবো। কিভাবে, এই যে দেখেন এখান থেকে আরও একটা অপশন আছে সিভিভি নাম্বার। যে কোনো জায়গায় আপনি যখন পেমেন্ট করবেন তখন কিন্তু এই সিভিভি নাম্বার লাগবে। এই সিভিভি নাম্বার দেখার জন্য এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করে আপনি কোডটা দিয়ে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিলেই আপনার সিভিভি নাম্বারগুলো দেখে নিতে পারবেন। ওকে এভরিওয়ান, এখন যদি আপনি নিচের দিকে লক্ষ্য করেন, এই যে দেখেন আমাদের প্রথমের বক্সে এই যে কার্ড নাম্বার, ডিউ ডেট, কখন এক্সপায়ার হবে, কত সালে, 31 সালে, সিবিবি কোড মানে সিকিউরিটি কোড, তো সবগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ভিসা কার্ড দিয়ে আমি একটা হচ্ছে টিকটকের কয়েন বাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজটা করে। তো এর জন্য অবশ্যই কি করতে হবে, আমি দেখেন টিকটকের কয়েন রিসার্চ করে দেখাবো। সো যে ভিডিওতে ভিউজ বাড়াবো সেই ভিডিওতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ইনক্রিজ ভিউজে ক্লিক করে দিব আমরা। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই ভিসা কার্ডে দেখেন টিকটকের যে কয়েন আমি রিসার্চ করে দেখাচ্ছি, এই টিকটকের কয়েন রিসার্চ করতে পারবেন এটা দিয়ে। সো এখান থেকে সাপোজ ধরেন আমি প্রোফাইল ভিউজ নিব। সো আমি রিসার্চ অপশনে একটা ক্লিক করে এই যে রিসার্চ অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এখান থেকে ধরেন 5টা কয়েন আমি কিনবো। সো এর জন্য রিসার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের একটা ভিসা কার্ডের প্রয়োজন হবে এখানে পেমেন্ট করার জন্য। সো এখান থেকে এই যে ভিসা কার্ড আমার অলরেডি আগে থেকে অ্যাড করা রয়েছে, আপনারা এখান থেকে অ্যাড অ্যান্ড ডেবিট কার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন প্রথম বক্সের মধ্যে কার্ড নাম্বার, দ্বিতীয় বক্সের মধ্যে হচ্ছে যে এই যে ডেট, তারপর সিকিউরিটি কোড। সো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। দিয়ে যে এই কাজগুলো করে আপনাকে সেভ কার্ডে ক্লিক করে দিতে হবে। সো এটা করার জন্য আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে দেখেন এই যে আপনাদের হচ্ছে মাইপল কার্ডে চলে যাবেন। পরে আপনি এখান থেকে এই যে কার্ড অপশন থেকে এই যে সিভিভি নাম্বারের ওপর ক্লিক করে এই যে আপনার ভেরিফিকেশন কোডটা সেন্ড করে ভেরিফিকেশন কোড দিলেই আপনার সিভিভি নাম্বারগুলো চলে আসবে। সেইগুলোকে কিন্তু আপনি কপি করে ওই ইনফরমেশনগুলো জাস্ট ওইখানে আপনি বসায় নেবেন। ঠিক আছে, ওকে গাইস, এখানে যে সিভিভি নাম্বারগুলো রয়েছে সিভিভি নাম্বার জাস্ট আপনি ওই যে ওইখানে বসাবেন। সো আমি ওইখানে ওই কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, সো এইগুলো বসায় নিচ্ছি। তো কার্ড কিন্তু অলরেডি আমাদের সেভ হয়ে গেল। সব কার্ড আমরা সেভ করে নিলাম, আমাদের ভিসা কার্ড কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে ওয়ান ট্যাপ টু বাই, জাস্ট এই অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেখেন এই যে এই অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ফোনের লক চাচ্ছে, আমরা লকগুলো দিয়ে কনফার্ম করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমরা অলরেডি কিন্তু এই যে গুগল যে প্রসেসিং হচ্ছে আমাদের মানে কার্ড থেকে এই যে এখান থেকে হ্যাঁ ইয়েস করে আমরা এখান থেকে মানে কনফার্ম করে দিব। পেমেন্ট কিন্তু অলরেডি এই যে দেখেন সাকসেসফুলি, মানে আমরা 10টা কয়েন কিন্তু অলরেডি কিনলাম। সো এটার হিস্টোরিটা কোথায় দেখতে পারবেন, দেখেন আমি যদি আপনাদেরকে মাইপল কার্ডে এসে দেখাই। সো আমাদের কিন্তু ওই যে 10টা কয়েন কিনছে, মানে 5টা কয়েন মানে 10 সেন্টের মতো খরচ হবে এটাতে কিনছি। আমি যদি এখান থেকে কার্ড অপশনে ক্লিক করে দিই, আমাদের ব্যালেন্স থেকে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের ব্যালেন্স থেকে কিন্তু এই যে গুগল টিকটক ভিডিওস এই যে 10 ভিডিটি, সো এটা কিন্তু আমাদের ব্যালেন্স থেকে কেটে নিয়ে কিন্তু আমাদের ওইটাতে কিন্তু পেমেন্ট কিন্তু কমপ্লিটলিভাবে হয়ে গিয়েছে। এইভাবে সেম প্রসেসে আপনি কি করতে পারবেন, চ্যাট জিপিটিতে যদি আসেন, তো আমি যদি চ্যাট জিপিটিতে আসে এই যে গেট প্লাস অপশনে ক্লিক করে আপনি কিন্তু চ্যাট জিপিটিতেও এই একই প্রসেসে কিন্তু আপগ্রেড টু প্লাস প্ল্যান এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড টু ভিসা কার্ড অপশনে ক্লিক করে আপনার সিবিবি নাম্বার ওই কার্ডগুলো নাম্বার দিয়ে সেভ করে পেমেন্ট কনফার্ম করলে কিন্তু অটোমেটিক পেমেন্ট কেটে নিয়ে আপনার কিন্তু চ্যাট জিপিটি কিন্তু করে দিবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু জাস্ট আপনি কি করবেন,
এরপর আপনি চাইলে এই যে ইউটিউব প্রিমিয়াম নিতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন, আমি যদি ইউটিউব প্রিমিয়াম নিয়ে দেখাই, সো তাহলে কিন্তু আপনি আসলে এই যে প্রোফাইল অপশনে আমি চলে আসলাম। আসার পরে আমি এই যে গেট প্রিমিয়াম অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর 1 মাসের জন্য 0 বিডিটি দেখাচ্ছে এখানে। সো আমরা এখানে 1 মাসের জন্য ইন্ডিভিজুয়াল 239 টাকা। জাস্ট এখান থেকে আপনি এখান থেকে আমি ট্রাই 1 মান্থ এই অপশনে যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর ওই যে আপনার সিবিবি নাম্বার যেভাবে আমি কপি করতে বললাম, জাস্ট এই যে অ্যাড টু ডেবিট কার্ড এই অপশনে ক্লিক করে সিবিবি নাম্বার, আপনার এই কার্ড নাম্বার, অ্যাড্রেস নাম্বার এগুলো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই যে এই প্রিমিয়াম নেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর সকল হিস্টোরি কিন্তু কোথায় কোন টাকা আপনার ট্রানজ্যাকশন হচ্ছে, ট্রানজ্যাকশন হিস্টোরিটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অপশন, ঠিক আছে। তো উইথড্র অপশন ওই যে সেম প্রসেস, ওই যে আপনার হচ্ছে ইউএসডিটি BIP20 এর অ্যাড্রেসের মাধ্যমে এই যে আপনার অ্যাড্রেস দিয়ে ফুল অ্যামাউন্ট দিয়ে ফান্ড পাসওয়ার্ড আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট দিয়ে কোড দিয়ে উইথড্র করে নেবেন, ঠিক আছে। একই প্রসেস, ডিপোজিটের মতোই। সো এখান থেকে আপনি যদি তাদের কিন্তু বর্তমানে আরও একটা অপশন আছে, আপনি যদি লক্ষ্য করেন এই যে ট্রান্সফার নামের একটা অপশন। তো আমি যদি ট্রান্সফার নামের অপশনে ক্লিক করে দেই, সো এইখানে দেখতে পারবেন আপনি এখান থেকে মাধ্যমে এই যে দেখেন তাদের কিন্তু রেমিটেন্স নামের ফিচার রয়েছে, এই গ্লোবাল রেমিটেন্স ফিচার। এইখানে কিন্তু আপনি মাইপল দিয়েই আপনার ইউএসডিটি ব্যালেন্স ব্যবহার করে আপনি যে কোনো কারেন্সিতে কিন্তু আপনি রেমিটেন্স সেন্ড করতে পারবেন। সাপোজ ধরেন আপনি এখান থেকে প্রথমেই এই যে ইউএসডিটি এখান থেকে নিলেন, সো ডিপোজিট করলেন। এখন ট্রান্সফার অপশন থেকে কিন্তু আপনি ইউএসডিটি থেকে আপনি আপনার যে কোনো কারেন্সিতে কিন্তু আপনি এখান থেকে আপনি পাকিস্তান বা যে কোনো মানে কারেন্সিতে আপনি কিন্তু গ্লোবাল রেমিটেন্স কিন্তু ইউএসডিতে সেন্ড করতে পারেন মাইপল অ্যাকাউন্ট থেকে। তো এরপর 40+ ওয়ালেট কিন্তু এখানে সাপোর্টেড রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রায় এই যে দেখেন, এই যে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই প্রায় 40+ ওয়ালেট সাপোর্ট, এই যে 40+ ওয়ালেট সাপোর্ট, তারপর মানে 80+ কান্ট্রি সাপোর্ট রয়েছে। 80+ কান্ট্রিতে আপনি এই রেমিটেন্সটা সেন্ড করতে পারবেন। 200+ ক্রিপ্টো কারেন্সি এখান থেকে কিন্তু সাপোর্টেড, ঠিক আছে। প্রায় 38+ হচ্ছে যে ফিয়াট কারেন্সি সাপোর্টেড। তারপর রেমিটেন্স ই ওয়ালেট সাপোর্টেড, এবং এখান থেকে রেমিটেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2+ ইনস্ট্যান্ট সেটেলমেন্ট এগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু ওই যে রেন পেমেন্টস ও Web3 গ্লোবাল লোকাল রেমিটেন্স পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনি যদি ইনভাইট করেন, এখান থেকে 25% ট্রানজ্যাকশন ফি রিভার্ট পাবেন। সো এখান থেকে আপনি কিভাবে আসলে রেমিটেন্স সেন্ড করবেন, সাপোজ ধরেন আপনি বাংলাদেশে রয়েছেন বা আপনি মানে বিদেশে রয়েছেন, বিদেশ থেকে আপনি হচ্ছে যে সর্বপ্রথম আপনার কারেন্সি থেকে ইউএসডিটি আপনি ডিপোজিট করবেন, করার পর এখান থেকে ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করে নেওয়ার পর আপনি সাপোজ ধরেন আপনার নিজস্ব দেশে নিজস্ব কারেন্সিতে আপনি কিন্তু পাঠাতে চাচ্ছেন। তো সাপোজ ধরেন আপনি বাংলাদেশে পাঠাতে চাচ্ছেন, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাচ্ছেন এই যে দেখেন অ্যারিভেল টাইম কত, তারপর হচ্ছে যে ট্রানজ্যাকশন ফি কত। সো টোটালি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। বাংলাদেশ লোকাল ওয়ালেট কিন্তু এখানে সাপোর্টেড রয়েছে। তো এখান থেকে রেমিট নাও অপশনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট কি করবেন, এই যে কোম্পানি নাকি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি সেন্ড করবেন। তারপর কারেন্সি এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিলাম আমি, আপনি আপনার কারেন্সি সিলেক্ট করবেন। সো এখান থেকে পেমেন্ট মেথড রয়েছে, আপনি যে সুইফট ব্যাংকের মাধ্যমে যেহেতু আপনি পাঠাবেন, এখান থেকে আপনি ব্যাংকে পাঠাবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট কি করবেন, রেমিটেন্স কোন পারপাসে মানে আপনি এখান থেকে দিবেন, সো সেই পারপাসটা এখান থেকে আপনি ঠিক আছে বিজনেস এক্সপেন্সর তো সেটা সিলেক্ট করবেন। আপনার ব্যাংকের সকল ডিটেলস এখানে দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে আপনি হচ্ছে যে এটা ট্রান্সফার করতে পারেন। ইউএসডিটি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে বিডিটি ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হিস্টোরি কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, প্লাস এখান থেকে আপনি সব কিছুই দেখে নিতে পারবেন। সো এইভাবেই কিন্তু আপনি চাইলে এখান থেকে মানে গ্লোবাল রেমিটেন্স কিন্তু এই যে এইটার সাহায্যেই কিন্তু মাইপল থেকে ইউএসডিটির সাহায্যে আপনার কারেন্সিতে আপনি রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তাই আজই যারা হচ্ছে যে এখান থেকে আপনি যারা এখন অ্যাকাউন্ট করেন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক থেকে কিন্তু অ্যাকাউন্ট করেন।